চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। বিজাপুরে ডিআরজি এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষে নিহত 14 মাওবাদী এবং যেমনটা জানা যাচ্ছে যে মাওবাদী দমন অভিযানে ভোর থেকে টানা গুলির লড়াই চলে। সংঘর্ষস্থল থেকে এখনো পর্যন্ত উদ্ধার 14 জন মাওবাদীর দেহ। মাওবাদী উপস্থিতির নির্দিষ্ট তথ্য পেয়ে শুরু অপারেশন। গত মাসে আইডি বিস্ফোরণ নিহত হন এসপি আকাশ রাও। এই ঘটনার সঙ্গে যুক্ত মাওবাদীরা নিহত বলে সূত্রের খবর। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন এই বিষয়ে আপনারা শুনুন। মোট দু জায়গায় বিজাপুর এবং সুকমা এই দুই জেলায় এনকাউন্টার চলেছে এবং এখনো পর্যন্ত 14 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে বিজাপুরে 2 মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে, যেটা আমরা আগেই দেখিয়েছি। এর পাশাপাশি সুকমা থেকেও যে এনকাউন্টারের খবর এসেছে, সুকমা থেকেও আরো 12 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে 14 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে এই দুই এনকাউন্টারের জায়গা থেকে। এবং শুধু তাই নয়, AK-47 ইনচাস এসএলআর রাইফেলের মতো অস্ত্রশস্ত্র সেগুলো উদ্ধার করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে কোনটার যে এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে গত জুন মাসে যিনি আইইডি ব্লাস্টে শহীদ হয়েছিলেন, সেই আকাশ রাও গিরিপুঞ্জের যে আইইডি ব্লাস্ট, তার নেপথ্যে যে মাওবাদীরা ছিল সেই মাওবাদীরা খতম হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। যদিও যতক্ষণ অব্দি না অফিসিয়াল শনাক্তকরণ হচ্ছে তখনও অব্দি এই মাওবাদীদের পরিচয় এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে ট্র্যাক রেকর্ড, এগুলো সম্পর্কে এখনো পুলিশের তরফ থেকে কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে আকাশ রাও গিরিপুঞ্জের আইডি ব্লাস্টে শহীদ হওয়ার ঘটনায় যে মাওবাদীরা যুক্ত ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন তারা খতম হয়েছে এই এনকাউন্টারে, সুকমার এনকাউন্টারে বলে আমরা জানতে পারছি। এবং আমি আগেও যেটা জানালাম যে দু জায়গায় বিজাপুরের পাশাপাশি সুকমাতেও এনকাউন্টার হয়েছে এবং বছরের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে বড়সড় এনকাউন্টার বাস্তারের দুটি জেলা থেকে, যাতে 14 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এবং আমরা জানি যে 2026-এর 31শে মার্চ যে ডেডলাইন ফিক্স করা হয়েছে যে মাওবাদী মুক্ত ভারত করার, এবং সেখানে আমরা গত 1-1.5 বছর ধরে দেখতে পাচ্ছি যে পরপর এনকাউন্টার, পরপর গ্রেফতারি বা আত্মসমর্পণের ঘটনা ঘটছে, যা মাওবাদীদের জন্য একটা বড়সড় ধাক্কা। এবং আমরা অতি সম্প্রতি দেখেছি যে একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে স্বাধীনতার পর এই প্রথম কোনো আমলা তিনি পৌঁছেছেন, অর্থাৎ প্রশাসন সেখানে প্রথম পৌঁছেছে, এরকম ঘটনা ঘটেছে। এবং সাম্প্রতিক অতীতে আমরা যদি দেখি যে একের পর এক ফিরমা থেকে শুরু করে মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা থেকে শুরু করে বাসব রাজু থেকে শুরু করে একের পর এক মাওবাদীর এনকাউন্টারে খতম হওয়ার ঘটনা ঘটেছে। এবং সেখানে দাঁড়িয়ে আছে আরেকটা সংযোজন, সুকমা এবং বিজাপুর এই দুই জেলায় দুটি পৃথক এনকাউন্টারে এখনো পর্যন্ত 14 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে।